প্যানিক অ্যাটাক হলে কি মানুষ পাগল হয়ে যায়? এই প্রশ্নটা আমি প্রায় শুনি প্রতিদিন। আমার কাউন্সেলিং ক্লাসে যারা আসেন তাদের মধ্যে থেকে প্রায় 99% মানুষ আমাকে জিজ্ঞেস করেন, স্যার প্যানিক অ্যাটাক হয়ে যাওয়া মানে কি পাগল হয়ে যাওয়া? আমার এরকম মনে হয় যে আমার বোধহয় শ্বাসকষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, আমার বোধহয় স্ট্রোক হয়ে যাবে, হার্ট ফেল করবে, আমি বোধহয় শেষ হতে চলেছি এবার। স্যার এটা কোনো পাগল হয়ে যাওয়ার কোনো লক্ষণ নয় তো? যদি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি আপনারা কেউ এরকম থাকেন, আপনারা যদি এরকম কেউ ভাবেন যে আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি, তাদেরকে বলছি প্যানিক অ্যাটাকই হয়, এটা পাগলামি নয় বা পাগল হয়ে যাওয়ার কোনো লক্ষণ নয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে এরকম কেন হয়? আজকের ভিডিওটা আমি এই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় প্যানিক অ্যাটাক মানে কি পাগলামি নাকি অন্য কিছু। আলোচনা করার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা আপনারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নিলে আমার এই ধরনের ভিডিওগুলো আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে, যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে যাবেন। আর হ্যাঁ, ভিডিও শেষে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমার নেক্সট ভিডিও। চলুন আমরা আলোচনা শুরু করি। দেখুন, আমার কাউন্সেলিং ক্লাসে যে সমস্ত ক্লায়েন্টরা আমার ভর্তি হয় আর কি, তাদের মধ্যে বেশিরভাগ জনকে আমি বলতে শুনি, স্যার আমার যেন বুকটা ধড়ফড় করছে, শ্বাসটা যেন বন্ধ হয়ে আসছে, মনে হয় যেন আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি যেন ঠিকঠাক শ্বাস নিতে পারছি না, কেমন একটা ধড়পড় করে, আমার মনে হয় যেন আমি বোধহয় এবার শেষ হয়ে গেলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। স্যার এটা কোনো পাগলামি নয় তো? স্যার আমি মারা যাব না তো? তাদেরকে বলছি এরকম কিচ্ছু না। আপনাদের যেটা হচ্ছে সেটা প্যানিক অ্যাটাক। এটা বুঝুন, প্যানিক অ্যাটাক হয়। এখান থেকে কারোর কোনোদিন মৃত্যু হয়নি, কারো কোনোদিন মৃত্যু হবেও না। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এমন কেন হয়? আসলে এই ভয়টাই হচ্ছে সব থেকে বিপজ্জনক ব্যাপার। কারণ ভয় যদি বাড়তে থাকে তাহলে প্যানিক কিন্তু আরও বাড়বে। এখন প্রশ্ন হলো, প্যানিক অ্যাটাক কি সত্যি মানসিক ভারসাম্য হারানোর লক্ষণ? প্যানিক অ্যাটাক আসলে কি তাহলে? আসুন সেটা একটু জেনে নিই। প্যানিক অ্যাটাক কোনো কিন্তু পাগলামি নয়, এটা আসলে শরীরের ভেতরের অতিরিক্ত একটা সতর্ক ব্যবস্থা। যখন শরীর মনে করে যে সে বিপদে আছে, তখন সে হয় ফাইট অথবা ফ্লাইট মোডে চলে যায়। এর ফলে কি হয়? হার্ট আপনার দ্রুত চলতে থাকবে, শ্বাস প্রশ্বাসটা আপনার ছোট ছোট হয়ে যাবে, ঘন ঘন হবে, আপনার শরীর থেকে ঘাম হতে পারে, মাথা হালকা হয়ে যাবে, এবং এই সমস্তগুলো যখন হবে তখন আপনার মনে হবে আমার বোধহয় হার্ট ফেল হতে চলেছে, আমার বোধহয় স্ট্রোক হয়ে যাবে, কিছু একটা হবে, অর্থাৎ মৃত্যু ভয় কিন্তু কাজ করতে থাকে। আসলে এটা কিন্তু কোনো বাস্তব বিপদ কিন্তু তখন থাকে না, সবটাই কিন্তু আমাদের মনের ভয়। বিপদটা হয় শরীরের একটা হচ্ছে ভুল অ্যালার্মের ফলে। তাহলে কেন হয় প্যানিক অ্যাটাক? দেখুন, প্যানিক অ্যাটাক কিন্তু হঠাৎ হয় না, এর পেছনে থাকে দীর্ঘদিনের আপনার স্ট্রেস বা মানসিক চাপ বলতে পারি, বা আপনার মনের একটা চাপা কষ্ট, বা দীর্ঘদিন ধরে ধরুন ঘুমের অভাব, অতিরিক্ত যারা চা কফি খান তাদের এই প্রবলেম হতে পারে। সবসময় নিজেকে যারা শক্ত করে ধরে রাখতে চায়, অর্থাৎ আপনি দুঃখ পেয়েছেন, আপনি সেটা কাউকে প্রকাশ করছেন না, আপনার মনের মধ্যে রাগ হচ্ছে, আপনি কাউকে সেটা প্রকাশ করছেন না, সবসময় নিজেকে একটা চাপা, একটা শক্ত করে রাখা, একটা শক্ত করে ধরে রাখার একটা যে চেষ্টা, এই চেষ্টাটাই কিন্তু প্যানিক অ্যাটাক এনে দেয়। অনেক মানুষ বলেন আমি তো স্যার খুব শক্ত মানুষ, কিন্তু শক্ত থাকতে থাকতে শরীর একসময় চিৎকার করে ওঠে, আর এই চিৎকারটাই হচ্ছে প্যানিক অ্যাটাক।
তাহলে আমাদের আজকে যেটা বিষয় সেটা হচ্ছে আমরা বুঝবো যে প্যানিক অ্যাটাক মানে কিন্তু পাগলামি নয়। এই কথাটা খুব জোর দিয়ে বলতে হবে। আমি জানি না সব কাউন্সিলররা এই কথাটা বলেন কিনা, কিন্তু এটা বলতে হবে। প্যানিক অ্যাটাক হলে কিন্তু কেউ পাগল হয় না, এতে কেউ নিয়ন্ত্রণও হারায় না, এবং সব থেকে যেটা জানা দরকার সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক হলে কেউ মারা যায় না, বরং প্যানিক অ্যাটাক হওয়া মানুষরা অনেক বেশি সচেতন, অনেক বেশি দায়িত্ববান, অনেক বেশি চাপে থাকা মানুষ। এটা দুর্বলতার নয়, এটা হচ্ছে অতিরিক্ত সহ্য করার ফল। তাহলে প্যানিক অ্যাটাক হলে কি করবেন সেটা একবার জেনে নিন। প্রথমত, প্যানিক অ্যাটাক হলে ভয় পাবেন না, অর্থাৎ নিজে কিন্তু ভয় পেলে হবে না। এই যে আমার কি হয়ে গেল, আমি বোধহয় এখনই মারা যাব, আমার বোধহয় কিছু হতে চলেছে, এই ভয়টা কিন্তু পেলে চলবে না। আমি জানি এটা আমার বলা সহজ, মেনে নেওয়াটা কঠিন, কিন্তু মেনে নিতে হবে, মেনে নিতে হবে, নিজেকে সাহসটা দেখাতে হবে। এটাই হচ্ছে প্রথম বিষয়। নিজেকে বলুন যে এটা প্যানিক, এটা চলে যাবে, আমার মধ্যে প্যানিক হচ্ছে, চলে যাবে। ধীরে ধীরে একটা, আমি আমার কাউন্সিলিং ক্লাসে কিছু থেরাপির মধ্যে একটা দিয়ে থাকি, যেটা বক্স ব্রিদিং এক্সারসাইজ। এই বক্স ব্রিদিং এক্সারসাইজটা প্র্যাকটিস করুন, দেখবেন অনেকটা আরাম পাবেন। আর যখন এরকম কিছু হচ্ছে তখন নিজের সঙ্গে লড়াই করবেন না। প্যানিক মানে কিন্তু লড়াই নয়, লড়াই মানে হচ্ছে আপনার প্যানিক আরো বাড়বে। আমি আমার ক্লাসে সবাইকে বলি যে ভাই, প্যানিক অ্যাটাকে পড়ে যদি তুমি বেশি ছটফট করো তাহলে আরো বেশি কিন্তু প্যানিকের মধ্যে পড়তে থাকবে। এত কিছু, এত এত মানে এত কঠিন কথা, এত ভারীর কথার মধ্যেও একটা একটা আশার কথা বলি, সেটা হচ্ছে আপনার যদি প্যানিক অ্যাটাক বারবার বারবার আপনি প্যানিক অ্যাটাক হচ্ছে আপনার মধ্যে, তাহলে কখনোই নিজেকে পাগল ভাববেন না, আপনি নিজেকে একা ভাববেন না, কারোর সঙ্গে পরামর্শ নিন। যদি আপনার পরিবারে যদি সেরকম কোনো মানুষ থাকে যে আপনাকে মানসিকভাবে সাপোর্ট করবে, তার সঙ্গে কথা বলুন। যদি এতেও যদি না আপনি নিজেকে সামলাতে পারেন, তাহলে অবশ্যই কোনো প্রফেশনাল ব্যক্তির সাহায্য নিন। প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট, প্রফেশনাল কাউন্সিলর অথবা কোনো সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিন, তিনি অবশ্যই আপনাকে সাপোর্ট করবে। কিন্তু সবথেকে বড় যে বিষয় আমি এখানে বলে দিলাম, যে আপনি একদম ভয়টাকে প্রথমে নিজের মধ্যে কিন্তু জয় করতে হবে। অর্থাৎ নিজের যে প্যানিক হচ্ছে, আপনার যে অসুবিধাগুলো হচ্ছে, সেটা প্যানিক থেকে হচ্ছে এটা বুঝতে হবে আগে আপনাকে। ভয়কে জয় করুন, প্যানিক দেখবেন আস্তে 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 কিন্তু কমে আসবে। আর অবশ্যই একজন প্রফেশনাল ব্যক্তির সাহায্য নিন, অর্থাৎ কাউন্সেলিং করান, ধীরে ধীরে কিন্তু প্যানিক থেকে মুক্তি পাবেন। ধন্যবাদ। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।